আমাদের দেশের বক্তা কয় মদ খাইয়া বলে নামাজ পড়া যায়। শুনছেননি আপনারা? শুনছেননি আপনারা? ওমা শুনেন নাই? এখন ওই হুজুরের ওয়াজ একটু ভাল লাগে, কারণ মদ খাওয়ার বৈধতা দিছে তো। হযরতে তারেক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারেক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে মদ সম্পর্কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদ সম্পর্কে আমি কিছু জানতে চাই। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, মদ প্রস্তুত করো না, খেয়াল করেন, মদ তৈরি করো না। নবী গো, আমি মদ তৈরি করব ওষুধ হিসাবে। খেয়াল করেন নবীজি কি বলতেছে, হাদিস শরীফ কি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মদ আমি তৈরি করব এটাকে ওষুধ হিসাবে। আপনার আমার প্রাণে নবী বলে দিলেন, মদ কখনো ওষুধ হতে পারে না, বরং সেটাই হলো বড় রোগ। ওমা মদ বড় রোগ না? কথা কয় না। আজকেও দেখেছি কুমিল্লা ফৌজদারিতে আজকেও দেখছি লোক দেখতে কত ফিটফাট। একজন এসে আরেকজনের কাছে টাকা চায়, মানে পাওনা না, মানে আমার টাকা দে। তো ইনি কিছু টাকা দিছে, যা চাইছে তার চেয়ে একটু কম দিছে, কয় না আমার ওইটাই লাগবে। উনি বলতেছে না, আমি তোমাকে ওইটা দিব না। এমন গালি দিছে, আমি নিজ কানে শুনলাম, এমন গালি দিছে। পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই এই লোকটা এমন ভাবে গালাগালি করছে কেন? কয় হুজুর এ মদ খাইয়া আসছে। আরে নাউজুবিল্লাহ বলেন না কেন? নাউজুবিল্লাহ। আরে জোরে কি খাইয়া আসছে? আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদ সম্পর্কে আমাকে কিছু বলুন। নবীজি বললেন, মদ সম্পর্কে আমি তোমাকে বললাম মদ উৎপাদন করো না। নবী গো, আমি মদটাকে ঔষধ হিসাবে উৎপাদন করব। আমার নবীজি একটা ডাক দিয়ে বল, না না না, এটা কখনো ঔষধ হতে পারে না, বরং এটা রোগ। অন্য হাদিসে আমার নবী বলেছেন, যেই ছেলে দেখবেন মদ খায়, যেই মেয়ে দেখবেন মদ খায়, যেই বৃদ্ধ বা বৃদ্ধা দেখবেন মদ পান করে, আপনারা মনে করবেন আমার নবীজি বলেছেন মদ এমন একটা নেশা রে, ও বন্ধু, এটা সকল পাপের দরজাটাকে ওপেনিং করে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার মানে অজানা অচেনা সকল পাপের দরজা খোলা যায় রে এই মদের মাধ্যমে। নবীজি বলে দিয়েছেন, বন্ধু, বন্ধু, মদ যারা খায় তাদের কাছে সব পাপ উৎপত্তি হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর আমাদের দেশের বক্তা কয় মদ খাইয়া বলে নামাজ পড়া যায়। শুনছেননি আপনারা? শুনছেননি আপনারা? ওমা শুনেন নাই? এখন ওই হুজুরের ওয়াজ একটু ভাল লাগে, কারণ মদ খাওয়ার বৈধতা দিছে তো। ওমা বল কইছি, আপনারা শুনেন নাই? বক্তা কয় মদ খাইয়া কুলি করে বলে নামাজ পড়া যাইবে। আরো জোরে করে নাউজুবিল্লাহ। কতটা মাতাল খেয়াল করেন। এখন ফলাফাইন মদ খাওয়ার জন্য উৎসাহ পাইছিনি? আরে কথা কয় না। আবার অনেক আব্বা আছে এতে দাওয়াত দিত রেডি থাকে, মদ খাওয়ার পাবলিশ করার জন্য আসবে ক্যাম্পাসার হিসেবে। কথা কয় না কেন? ভুল বলছি দাদা? এটা বলা দরকার না? বলো হুজুর কেন বলা দরকার? একজন নেশাগ্রস্ত মানুষের চাইতে একটা মদ খাওয়া জুয়া খেলার মানুষের চাইতে নিকৃষ্ট হবে। আমার নবীজি বলেছেন কিয়ামতের আগে মোল্লারা, হাদিস পড়েছি, হাদিস থেকে খেয়াল করেন, নবীজি বলেছে সব মোল্লার কথা শোনা যাবে না, সব মোল্লার বক্তব্য আমলে নেওয়া যাবে না। তার কারণ হলো কিয়ামতের পূর্বক্ষণে, কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, মোল্লারা। নবী কেন গো? এই মোল্লাগুলো পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা, পৃথিবীর লোভের পড়ে লোভ করিয়া তারা দুনিয়ার লোভের কারণে মন গড়া ফতুয়া দিবে। এত কোরআন হাদিস মদ নিয়ে বহুত বন্ধু পড়াশোনা করলাম, কিন্তু কোথাও এই হাদিস পাই নাই মদ খাইয়া যদি মাতাল না হয়। আপনারা আমার দিকে তাকান, নামাজ পড়তে পারবে এই মোল্লা বড় নাকি ইমাম আজম আবু হানিফা বড়? কথা কন। এটা আপনারা বিশ্বাস করেননি? সবাই বিশ্বাস করেন। এই মোল্লা বড় নাকি হযরতে আলী বড়? আলী।
আমার নবী বলেছে, আমার দিকে তাকান বন্ধু, সিরিয়াসলি শুনেন যুবক, তোমাদেরকে বলছি, এমন এমন ডিজিটাল মৌলবী তোমরা দেখবে, তোমাদের আমল কমাই দিবে, তোমাদের কাছে ভালো লাগবে। আমি এক কথার মধ্যে সব কথা ঢুকাই দিলাম। তোমাদেরকে বলবে আমল করা লাগবে না, তুমি তো বাইসে গেছো, বড় হুজুর কইছে এটা করা লাগবে না, তুমি তো তার প্রেমে পড়ে গেছো, মনে করবা এটাই বড় ফিতনা। নবী যদি নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেতে পারে, রক্ত মোবারক যদি বের হতে পারে, তাহলে তুমি সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন কোত্থেকে আবিষ্কার হইছো, তুমি কও নফল পড়া লাগবে না। বাবাকে হইল না হাইরি জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে তার বড়ে কর সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 কেমন করে বলবো রে দয়াল, কেমন করে বলবো রে দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর, এই তো ভালোবাসা, আওয়ালকে রে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে কংগাইশ পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদ ও এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাহফিলের অবস্থা এমন একটি অবস্থা, আপনাদের মাহফিলের যা দেখে আমার কাছে মনে হয়
কিয়ামত একেবারে কাছে, কিয়ামত খুবই সন্নিকটে। এবং আমার রাসূলের যে হাদিস, ইসলাম যখন পৃথিবীতে গরিব হয়ে যাবে তখন পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। যেই গজবের নাম, যেই রোগের নাম, যেই অসুখের নাম কোনদিন এই অসুখের নাম আপনার আমার পূর্বপুরুষরা কোনদিন শুনেও নাই। এমন এমন রোগ, যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে এখানে বসো, আর না হয় আউট। একজনও দাঁড়াতে পারবেন না, যান তাবারক আছে, তাবারক আছে। আরে মায়ের দিশুত্রাজ জানালে এটা খেলা দেয়, এটা এমন আছে আজকে তাবারক নাও দিতাম পারি মাহফিলে, সব এতিমখানায় দিবা। আজকে এক প্যাকেট তাবারুকও দেওয়া হবে না। 5 জন থাকলে 5 জনের সামনে আজকে আলোচনা করব। একটা প্যাকেট আজকে তাবারুক তো আমি দিতে দিব না। দেখবো আজকে মাহফিল কমিটি কিভাবে তাবারুক দেয়। একটা প্যাকেট তাবারুক আমি আজকে দিতে দিব না। আমি আপনাদেরকে আগে জানাই দিলাম, আপনারা আলোচনা শুনতে আসছেন সবাই? আমারে চিনেন আপনারা? আমি কি ওয়াজ করার লোক না ঢং করার লোক? এটা আপনারা ভালো করে বুঝে শুনে আসছেন? তাহলে মোহাব্বত নিয়ে বসেন, আমি আপনাদের কাছেই আলোচনা করব। আপনারা কথা বলেন না। এই পুরো এরিয়াটা এখন আমার, কারণ আমি আজকের মাহফিলের চিফ গেস্ট। মাহফিল কমিটি চাইলেও আমার কথার বাইরে যেতে পারবে না এই মুহূর্তে। এতদিন মাহফিল কমিটি যা বলেছে আমি শুনেছি, শুনতে শুনতে আজকে এই পর্যন্ত চলে এসেছি। আমি যেহেতু আমার আসনে বসেছি, এখন মাহফিল কমিটিও আমার কথা চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই তোমরা ক্যামেরা দাঁড় করে সরে যাও, ওপারে গিয়ে বসো, দাঁড়ায় থাকা যাবে না। তুমি প্রয়োজন আরেকটা চেয়ার আনো, তোমার মাইক ডিস্টার্ব করতেছে, তুমি বুঝোনি? তোমার মাইকটা ডিস্টার্ব করতেছে, তুমি এটা বুঝতেছো? এলোমেলো ভাবে বসা যাবে না। ওই যে ওগুলা গিয়ে বসে যাও, এখানে বসো। ওখান থেকে ক্যামেরাগুলোর দিকে খেয়াল রাখবা। আপনাদের এলাকায় যে লোক নাই 20টা, এটা তো ক্যামেরাম্যানরা জানে না। ওরা তো গাজী সুলাইমানকে ভালোবেসে অনেক দূর দূরান্ত থেকে আসছে, কিন্তু আপনাদের গ্রামের মানুষ এত হতভাগা, এত পোড়া কপাল, তারা তো নিজের আঙ্গিনা থেকে আসতে পারে নাই। তাহলে আপনার এই এলাকা থেকে ওই ক্যামেরাম্যান গুলো অনেক দামি। আপনাদেরকে আমি ছোট করে কথা বলছি না, ইয়াং যুবক তোমরা যারা, তোমরা বোঝো, আমি তোমাদেরকে ছোট করে কথা বলছি না। তোমরা খেয়াল করো, ওই ক্যামেরাম্যান গুলো আমি জানি ওরা কত দূর দূরান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে এখানে এসছে, অথচ তোমার এলাকার মানুষগুলো কোথায়? আজকে আমার কথা শোনো, তোমরা যারা স্বেচ্ছাসেবক আছো, আমি বললাম তোমাদের এলাকায় সুন্নি কোন এতিমখানা থাকলে তাবারুক গুলো এতিমখানায় পাঠাই দিবা। সবগুলো তাবারুক এতিমখানায় পাঠাই দিবা। এরা 2 বেলা 3 বেলা খেয়ে কোরআন তেলাওয়াত করবে। এদের মতো বেনামাজিদেরকে খাওয়াইয়া কোনো লাভ নাই। আপনারা জানেন কিনা জানি না, আমি বর্তমানে অনেক মাহফিলে তাবারুকের যেই পন্থাটা, এটাকে বন্ধ করে দিয়েছি। অনেক পন্থা, আবার কোন কোন জায়গায় বলে আসছি যে ডাবল চাইলে মুসল্লিরা ডাবল খাওয়াবেন। আপনারা মনে রাখবেন, বাবা মার বাধ্য সন্তান যেটা চাই এটাই বাবা মা দেয়, আর যেটা অবাধ্য এটা সারাদিন কান্নাকাটি করলেও কিন্তু বাবা মার কাছ থেকে 1% গলাইতে পারে না। ঠিক না? ঠিক ঠিক। আপনি যখন মাহফিল কমিটির কাছ থেকে কিছু নিবেন, তাকে ভালোবাসা দিয়ে নিতে হবে। কথা বলেন না কেন? আপনারা এলোমেলো ভাবে বসবেন না, সবাই ছোট্ট করে মাঝখানে আমার কাছে চলে আসেন। এই যে সবাই আমার কাছে চলে আসেন। কথা বলেন। আরে কথা বলা যাবে না, আরে সবাই আসবে। তোমরা কেউ দর্শক সারিতে কথা বলবে না। সবাই যারা আলোচনা শুনবেন একবারে মাঝখানে চলে আসেন। আমার সামনে আর কেউ আসা লাগবে না। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনে আগামীকালকে থেকে আমল করবেন। দ্যাটস এনাফ ফর ইউ। এত ঠিয়া নাই আপনারা শুক্রবারে ডাকতে হবে কেন? বছরের পর বছর, যোগের পর যোগ, চুল্লি দাড়ি পাহাইছিল লেখাপড়া করতে করতে।
আপনাদের কাছে আজকে আপনাদেরকে বাঁচানোর রাস্তা দেখাইতে, তো আপনারা তো হতভাগা, কপাল পোড়া, সেন্সলেস, আপনারা বাঁচতে চান না, তো আমি কি করব? আমার কিছু করার আছে রে ভাই? আপনারা তো বাঁচতে চান না। মনে রাখবেন, এই কালামি আপনারা পিছনে কেন? এই আমি যে বলছি আপনারা আমার কাছে চলে আসেন, বুঝেন নাই বাংলা কথা? আপনারা আমার আলু ব্যাপারে মনে করেন না, এক যুগের উপরে শিক্ষকতার পেশায় ছিলাম। একটা শয়তানো এলাকা দিয়ে হাঁটতে আমাকে বললে হাঁটতে হয়েছে, আমি সেই ছেলে। আনছেন না আপনারা ভালোবাসা দাওয়াত দিয়া? আমি বিশ্বাস করি আপনারা ভালোবাসার মানুষ বলেই আগে এদিকে এসে বসেছেন। যদি ভালোবাসার মানুষ হতে না পারতেন তাহলে আপনারা অন্যদের মতো খাঁচায় বন্দী হয়ে যেতেন। আপনি কি মনে করছেন এই দুনিয়ার ঘুমটাই চিরস্থায়ী ঘুম? হ্যাঁ, এই ঘুম যেই কোনো সময় বন্ধ হয়ে যাবে। সত্যিকারের চালাক, সত্যিকারের মুমিন যারা চিরস্থায়ী ভাবে ঘুমানোর স্বপ্ন দেখে, ক্ষণস্থায়ী জীবনের অল্প সময় ঘুমানোর স্বপ্ন দেখে। আমি যে তারারে কইছি তোমরা না শুনলে বের হয়ে যাও, এটা রাগ হইছে? ঠিক হইছে না? ঠিক হইছে? আরে আরো জোরে কোন। এদিকে তো ওইখানে শয়তানে খার করাইছে, আর আপনাদেরকে আল্লাহর রহমতে বাগানে বসাইছে। আপনারা বলেন কমফোর্ট কি উঠাতে না এটাতে? এটাতে না কমফোর্ট ফিল করা যায়? তো বোঝেন না কেন? আমার দিকে তাকান, আমি কি বলি? শর্ত আছে আপনাদের কাছে, শর্ত মেনে যদি পারেন থাকবেন, না হয় চলে যাবেন। কারণ প্রতি 1999 জন হবে জাহান্নামী। আপনি টেনশন করে কোনো লাভ নাই। আল্লাহ রাসূলের বাণী, প্রতি 1999 জন হবে জাহান্নামী, মাত্র only 1%, একজন। এটা যুবক হতে পারে, এটা যুবতীও হতে পারে, এটা বৃদ্ধ হতে পারে, এটা বৃদ্ধা হতে পারে, এটা শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে, কালো হতে পারে, সুন্দর হতে পারে, মোটা হতে পারে, চিকন হতে পারে, যেই কোনো বর্ণের only 1%, একজন হবে প্রতি 1000-এ জান্নাতি। তাহলে আপনার এই বাগানে প্রকৃত ওয়াজ শোনার মানুষের সংখ্যা কম হবে, এটাই স্বাভাবিক। আপনারা যে মানুষ কম, এটাকে আওয়াজেও বুঝাইবেন। তা আপনার ঠিক যে কইছেন, মনে 1 সপ্তাহ ভাত খান না, খাইছে? চাচার হাসিটা সুন্দর হয়েছে, এভাবে হাসি খুশি ভাবে আলোচনা শুনবেন, তখন ভাল লাগবে। মানে মনটা ফ্রি থাকবে, গোমরা মুখে থাকবেন না কখনোই। গোমরা মুখী মানুষ শারীরিক মানসিক ভাবে প্রেসারে থাকে সবসময়, এটা রাসূলের কথা। হাসি খুশি মানুষের জীবন খুব সহজ হয়। যে মানুষটা একেবারে ফ্রি থাকতে পছন্দ করে, এই মানুষটার জীবন খুব সহজ হয়, ইজি হয়। আপনারা কি আজকের এই মাহফিল বে খুশি না বেজা? আপনারা আমার আলোচনা শুনবেন। আলোচনা শুনতে হলে ফার্স্ট যে কন্ডিশন, আমার যে প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, দ্বিতীয় শর্ত, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন, আউট হয়ে যাবেন এখান থেকে। কারণ হচ্ছে, আমার দিকে তাকান, সেন্সলেস এবং সেন্স এবিলিটি সম্পন্ন, সেন্সলেস এন্ড সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ জমিন পার্থক্য, ডিসটেন্স। যিনি সেন্সলেস, উনি মৃত, গায়ে গতরে দেখতে বড় সরো মোটা সোটা, কিন্তু কোরআন এবং হাদিসের দ্বারা উনি মৃত, মরে গেছে। যিনি সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, উনি দুর্বল হোক, তিনি হাঁটা চলায় উইকলি হাঁটা চলা করো, যেটাই করো, উনি যদি উইক হয়, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী উনি কি জিন্দা। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন না সুবহানাল্লাহ। বিবেক হলো, সেন্স হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক কি? আল্লাহর দেওয়া একটা নূর। এই আল্লাহর দেওয়া নূর যাকে আল্লাহ দিয়েছেন, তিনি তার মস্তিষ্কটাকে কি করতে পেরেছেন? প্রসারিত করতে পেরেছেন। কি করতে পেরেছেন? এটাকে অ্যাক্টিভ করতে পেরেছেন, প্রসারিত করতে পেরেছেন। আমার কথা আপনারা বোঝেন? যেমন একদম সহজ ভাষায় যদি বলি, যারা জিকির করে তারা হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, বিবেকবান। কথা বলেন না কেন?
আমি যদি বলি আমার ভাষায় এবং ইংরেজদের ভাষায় ভেরি ইন্টেলিজেন্ট, অত্যন্ত বুদ্ধিমান, ভেরি ক্লেভার, অত্যন্ত চালাক। কেন জানেন? কারণ সে জানে আমি 364টা রাত্রি তো নিজের জন্য আপন করে নিলাম, মালিক বরাদ্দ দিল। 365টা রাত্রের মধ্যে একটা রাত্রিও যদি আমি আমার মালিকের জন্য কুরবানি দিতে না পারি, তাহলে আমার মতো স্টুপিড, আমার মতো সেন্সলেস আর কেউ হতে পারে? আপনারা তো কি বলবো 100% ইন্টেলিজেন্ট। কারণ রাতের কিছু অংশ সময় আপনি আল্লাহর জন্য বরাদ্দ দিয়েছেন। এর চেয়ে বড় বুদ্ধিমান সৃষ্টি জগতে আর কিছু হতে পারে? হাইয়া আলাস সালাহ বললে যিনি মসজিদের দিকে ছুটে যায়, আপনার মাহফিলের জন্য আহ্বান করার পরে যিনি অত্যন্ত প্রত্যাশিত হয়ে তিনি অপেক্ষমান হয়ে বসে থাকে যে একজনের পর একজন আজকে স্কলার আসবে, তাদের বক্তব্য শুনবো, নেগেটিভ অথবা পজিটিভ, আমি দুটোর একটা, যেই কোনো একটা আমার বিবেককে প্রসারিত করার জন্য সেখান থেকে আমি নিতে পারবো, কাউন্টিং করতে পারবো। তখন সেই ব্যক্তিটা যখন চলে আসে, ওই ব্যক্তিটা হলো বুদ্ধিমান, ওই লোকটা হলো ইন্টেলিজেন্ট। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যিনি দুনিয়া এবং আখেরাত, দুনিয়ার কর্ম এবং আল্লাহর গোলামি দুটোর মধ্যে কম্পেয়ারই করতে পারে না, তার মতো স্টুপিড আর কেউ হতে পারে না। পারে? কথা বলেন, পারে? কখনোই সেটা করতে পারে না। পারে? পারে না। আমার কথা আপনারা বুঝেন? এই জন্য আমি আপনাদের এখানে আমার আলোচ্য বিষয় কিন্তু অন্যটা। ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নাম, হেল, এটা এত ক্রিটিক্যাল যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, তবে একটু মোটামুটি ধারণা দিতে পারবো। এটা মানে এতটা ভয়ঙ্কর, এতটা হিংস্র, আপনার এক এক করে 3000 বছর জ্বালিয়ে এটাকে উত্তপ্ত করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কার জন্য? এই আপনার আমার মতো মানুষের জন্য। কার জন্য? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেছেন আপনার আমার গঠন প্রণালী সম্পর্কে আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ। এত সুন্দর আপনার আমার গঠন প্রণালী, আপনি আমি এত সুন্দর একটা সৃষ্টি। আপনি আমি মনে করি পৃথিবী সুন্দর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 খুলে দেখলাম আল্লাহ ডেকে ডেকে বলতেছে না বান্দা, আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর হলো তোমরা, কারণ তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি বলতে চাই আপনারা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে, মন মতো করে বানিয়েছে, এবং আপনাকে আমাকে মন মতো সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। সুন্দর একটা রাস্তা কি করে দিয়েছে? ওপেনিং করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি জানেন? সেই রাস্তাটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ওই পথের মধ্যে, ইসলামের মধ্যে রয়েছে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো বুঝেন না। আমরা যারা এখানে ফেসামিয়ানার নিচে এসেছি, আমরা কিন্তু জান্নাতের মেহমান হয়ে গেছি। এটা আমার নবী বলেছে। আমরা কি হয়ে গেছি? জান্নাতের মেহমান হয়ে গেছি। এখন জান্নাতের যারা আসে তারা মেহমান, জান্নাতের মেহমান। আমার নবীজি বলেছেন তোমরা জান্নাতের মেহমান, তোমাদের জন্য রাতের ডিনারের ব্যবস্থা আছে। কোথায়? কই জান্নাতের বাগানে। সেই ডিনারটা কি? নবীজি বলেছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ
লা ইলাহা ও লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মোহাম্মদে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। মজা হইছে না তো? আলহামদুলিল্লাহ। এই তুমি সিঙ্গেল যেভাবে বলছো, সবাই যদি এইভাবে বলতো তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজটা আরো বড় হতো। আওয়াজটা যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ। কারণ আপনি যখন কোনো নোংরা কাজে লিপ্ত হবেন, ইসলাম বিরোধী কাজে লিপ্ত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়, আল্লাহ রাসূল কষ্ট পায় এমন কোন কাজে লিপ্ত হবেন, শয়তান কিন্তু আপনাকে কোনো ধরনের ইনস্ট্রাকশন দিবে না। যখন আপনি কোনো ভালো কাজে নিজেকে ইনভলভ করে ফেলবেন, শয়তান তখনই আপনাকে কি করার চেষ্টা করবে? ওখান থেকে ফিরিয়ে দেওয়ার, ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই জন্য সব সময় জিকির যখন করবেন, নামাজের হিসাব একটা আলাদা। নামাজে যখন আমরা কোরআন তেলাওয়াত করব, এগুলো করবে, সেটার একটা হিসাব আছে। কিন্তু খোলামেলা যখন আমরা দরুদ পড়ব, জিকির করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো, এগুলো আমরা উচ্চ আওয়াজে পড়ব। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে আলোচনা শুনতে চান আপনারা? আমার আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বানাইছে? আমার পিছন থেকে আমার একটা চাচতো ভাই ছোট্ট বলতেছে সুন্দর করে, আপনারা বললেন না কেন? আল্লাহ আমাদেরকে কি করে বানাইছে? সুন্দর করে, শুনুন, নরমাল সুন্দর, অপূর্ব সুন্দর করে। আপনার আমার কাছে কালা সাদা মোটা চিকন পার্থক্য আছে, ডিসটেন্স আছে, কিন্তু আল্লাহর কাছে কোনো পার্থক্য। আল্লাহর কাছে সবাই কি সুন্দর মানুষ, কিন্তু কালো হয় কখন? এই সুন্দর মানুষটা কালো হয় কখন? যখন সে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমকে কি করে? অমান্য, তাই না? আমরা কিন্তু সবাই সুন্দর আসার সময়। আমরা 8-10 বছর পর্যন্ত আমরা সবাই সুন্দর, সুন্দর কিনা? কিন্তু 8-10 বছর পার যখন হয়ে যায়, তখনই আমরা ধীরে ধীরে কালো হয়ে যাই। কথা কয় না? কালো হয়ে যায় না? যাওয়ার সময় হয়ে যায়। সেটার জন্য দায়ী কে? কালো মানুষ নিজে নাকি অন্য কেউ? কে? নিজে। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে আপনাদের উত্তর। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কালো মানুষ সম্পর্কে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আপনার আজকে বন্ধু কঙ্গাইশ পশ্চিম পাড়া গ্রামের ম্যাক্সিমাম মানুষ কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। চামড়া যদিও সুন্দর, আসলে তারা সুন্দর মানুষ হতে পারেনি। সুন্দর মানুষ হলো ওরা যখন দুনিয়ার কাজের সময় হয় সে দুনিয়ার কাজ করে, যখন আল্লাহর গোলামির সময় হয় আল্লাহর গোলামি করে। এটার চামড়া যদি দেখতে কালো হয়, এটাই হলো আসল সুন্দর মানুষ। বুঝে আসে আমার কথা?
বুঝে আসবে, কথাটা আরো ইজিলি বুঝতে পারবেন, নিতে পারবেন। যদি আপনাদেরকে আমি এর ছোট্ট একটা এক্সপ্লেইন, একটা ব্যাখ্যা দেই, সে ব্যাখ্যাটা কি জানেন? এই এদিক তাকান। এই যে আপনি আমি প্রত্যেকে দেহ বলে মানুষ, ঠিক না? কিন্তু দেহের পাওয়ার কি সবসময় থাকবে? একদিন কিন্তু এটা কি হয়ে যাবে? অচিন দেশি চলে। কিন্তু এই চলে যাওয়ার থাকা এবং চলে যাওয়া দুটোর মাঝখানে হালকা একটা গ্যাপ আছে। এই গ্যাপটার মানেটা কি? ভিতরে আরেকটা মানুষ আছে, রূহ। ইংলিশে যেটাকে বলা হয় সোল, বাংলাতে যেটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। অতীত আলমে আরোহা, বর্তমানে এই পৃথিবী। অতীত হলো কি? ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার হলো কবর থেকে বাকি জীবন। এখন আপনার ভিতর থেকে এটা বের হয়ে গেলে আপনি আমি নাই। কথা কন না কেন? আপনি কি মনে করছেন এই দুনিয়াটাই আপনার শুরু শেষ? আরে না, মাত্র তো স্টার্ট করেছেন। মাত্র কি করেছেন? আপনি দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে কত ভয় পান, কত আতঙ্কিত হন। কিন্তু আপনার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা চিরস্থায়ী ভাবে ফিটিং করা আছে। সেই ক্যামেরার খবর একবারও রাখেন? জানেননি ক্যামেরার নাম কি? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। ঠিক কিনা বলে? আমার নবীজি বলেছেন, যারা জুয়া খেলে, খেয়াল করেন ভয়ঙ্করতা, যারা জুয়া খেলে এবং যারা মদ খায়, ওই যারা জুয়া খেলে এবং মদ খায়, আমার নবীজি জানিয়ে দিয়েছে রে, যারা জুয়া খেলে এবং মদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে ঈমানটাকে এমন ভাবে কেড়ে নিয়ে যায়, যেমনি ভাবে একজন মানুষ তার গা থেকে জামাটা কি করে, খুলে ফেলে। ঠিক কিনা বলে? তাহলে ঈমান যে মদ খায়, জুয়া খেলে, তার ঈমান নাই। আল্লাহ ঈমান তার থেকে আউট করে নিয়ে গেছে, তার থেকে ঈমান বন্ধ নিয়ে গেছে। এবার আসেন বন্ধু, আপনার আমার প্রাণের নবীকে হযরতে তারিক ইবনে সুয়াইদ, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, হযরতে তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে মওত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারিক ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে মওত সম্পর্কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মওত সম্পর্কে আমি কিছু জানতে চাই। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, মওত প্রস্তুত করো না, খেয়াল করেন, মওত তৈরি করো না। ও নবী গো, আমি মওত তৈরি করব ওষুধ হিসাবে। খেয়াল করেন নবীজি কি বলতেছে, হাদিস শরীফ কি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মওত আমি তৈরি করব এটাকে ওষুধ হিসাবে। আপনার আমার প্রাণের নবী বলে দিলেন, মওত কখনো ওষুধ হতে পারে না, বরং সেটাই হলো বড় রোগ। মওত বড় রোগ না? কথা কয় না? আজকেও দেখেছি কুমিল্লা ফৌজদারিতে আজকেও দেখছি লোক দেখতে কত ফিটফাট। একজন এসে আরেকজনের কাছে টাকা চায়, মানে পাওনা না, মানে আমার টাকা দে। তো ইনি কিছু টাকা দিছে, যা চাইছে তার চেয়ে একটু কম দিছে, কয় না আমার ওইটাই লাগবে। উনি বলতেছে না, আমি তোমাকে ওইটা দিব না। এমন গালি দিছে, আমি নিজ কানে শুনলাম, এমন গালি দিছে। পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই এই লোকটা এমন ভাবে গালাগালি করছে কেন? কয় হুজুর এ মদ খাইয়া আসছে। আরে নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ, আরে জোরে, কি খাইয়া আসছে? আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদ সম্পর্কে আমাকে কিছু বলুন। নবীজি বললেন, মদ সম্পর্কে আমি তোমাকে বললাম মদ উৎপাদন করো না। নবী গো, আমি মদটাকে ঔষধ হিসাবে উৎপাদন করব। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, না না না,
এটা কখনো ঔষধ হতে পারে না, বরং এটা রোগ। অন্য হাদিসে আমার নবী বলেছেন, যেই ছেলে দেখবেন মদ খায়, যেই মেয়ে দেখবেন মদ খায়, যে বৃদ্ধ বা বৃদ্ধা দেখবেন মদ পান করে, আপনারা মনে করবেন আমার নবীজি বলেছেন মদ এমন একটা নেশা রে ও বন্ধু, এটা সকল পাপের দরজাটাকে ওপেনিং করে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার মানে অজানা অচেনা সকল পাপের দরজা খোলা যায় রে এই মদের মাধ্যমে। নবীজি বলে দিয়েছেন বন্ধু, ও বন্ধু, মদ যারা খায় তাদের কাছে সব পাপ উৎপত্তি হয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর আমাদের দেশের বক্তা কয় মদ খাইয়া বলে নামাজ পড়া যায়। শুনছেননি আপনারা? শুনছেননি আপনারা? ওমা শুনেন নাই? এখন ওই হুজুরের ওয়াজ একটু ভাল লাগে, কারণ মদ খাওয়ার বৈধতা দিছে তো। ওমা বল কইছি, আপনারা শুনেন নাই? বক্তা কো মদ খাইয়া কুলি করে বলে নামাজ পড়া যায়। আরো জোরে করে নাউজুবিল্লাহ। কতটা মাতাল খেয়াল করেন। এখন ফুলাফাইন মদ খাওয়ার জন্য উৎসাহ পাইছিনি, আরে কথা কয় না। আবার অনেক আব্বা আছে এতে দাওয়াত দিত রেডি থাকে, মদ খাওয়ার পাবলিশ করার জন্য আসবে ক্যাম্পাসার হিসেবে। কথা কয় না কেন? ভুল বলছি দাদা? এটা বলা দরকার না? বলো হুজুর কেন বলা দরকার? একজন নেশাগ্রস্ত মানুষের চাইতে একটা মদ খাওয়া জুয়া খেলার মানুষের চাইতে নিকৃষ্ট হবে। আমার নবীজি বলেছেন কিয়ামতের আগে মোল্লারা, হাদিস পড়েছি, হাদিস থেকে খেয়াল করেন, নবীজি বলেছে সব মোল্লার কথা শোনা যাবে না, সব মোল্লার বক্তব্য আমলে নেওয়া যাবে না। তার কারণ হলো কিয়ামতের পূর্বক্ষণে, কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, মোল্লারা। নবী কেন গো? এই মোল্লাগুলো পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা, পৃথিবীর লোভের পড়ে লোভে পড়িয়া তারা দুনিয়ার লোভের কারণে মন গড়া ফতুয়া দিবে। এত কোরআন হাদিস মদ নিয়ে বহুত বন্ধু পড়াশোনা করলাম, কিন্তু কোথাও এই হাদিস পাই নাই মদ খাইয়া যদি মাতাল না হয়। আপনারা আমার দিকে তাকান, নামাজ পড়তে পারবে এই মোল্লা বড় নাকি ইমাম আজম আবু হানিফা বড়? কথা কন। এটা আপনারা বিশ্বাস করেননি? সবাই বিশ্বাস করেন। এই মোল্লা বড় নাকি হযরতে আলী বড়? আলী। আমার নবী বলেছে, আমার দিকে তাকান বন্ধু, সিরিয়াসলি শুনেন যুবক, তোমাদেরকে বলছি, এমন এমন ডিজিটাল মৌলবী তোমরা দেখবে, তোমাদের আমল কমাই দিবে, তোমাদের কাছে ভালো লাগবে। আমি এক কথার মধ্যে সব কথা ঢুকাই দিলাম। তোমাদেরকে বলবে আমল করা লাগবে না, তুমি তো বাইসে গেছো, বড় হুজুর কইছে এটা করা লাগবে না, তুমি তো তার প্রেমে পড়ে গেছো, মনে করবা এটাই বড় ফিতনা। নবী যদি নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেতে পারে, রক্ত মোবারক যদি বের হতে পারে, তাহলে তুমি সলিমউদ্দিনের ফলাক কলিমউদ্দিন কোত্থেকে আবিষ্কার হইছো? তুমি কও নফল পড়া লাগবে না। আর আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে ইচ্ছে করে কেউ যদি নবীর সুন্নাত নফল ছেড়ে দেয়, নবী বলেছে আমি তাকে আমার উম্মত বলে স্বীকৃতি দিব না। আমার নবী ছাড়া জান্নাতে যাবেন? বাবা বাবা, এটা আপনার দুনিয়া না যে টাকা ইনভেস্ট করলেন দরজা পিছন দিয়ে কাইটা বাইরে হয়ে গেলেন। ওটা এমন এক জায়গা, ওখানে গেলে বুঝবেন আল্লাহ যে কি পানিশমেন্ট তৈরি করে রাখছে। এদেরকে পিটানোর জন্য একটা হাতুড়ি বানিয়ে রাখছে, জানেননি? পৃথিবীর সকল মানুষ জিন চেষ্টা করলে এক সেকেন্ডের জন্য জমিন থেকে হাতুড়িটা উঠানো যাবে না। এই হাতুড়ি দিয়ে কন্টিনিউ পিটাবে ওদেরকে। আবার বুঝেন কত বিকট। যেটা বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান বন্ধু, হযরতে আলী, এই ওমা ও লাল টুপিওয়ালা কাকা, এত দেরি করে আইছেন, আবার কথা কন না। আমি তো আজকে ক্লাসের লাস্ট বয়, আপনি তো পরীক্ষা দিলে নাম্বার পাবেন কম, 80তে মাত্র পাবেন 5 নাম্বার। আমি চেষ্টা করব নাম্বারটা বাড়াই দেওয়ার জন্য। মন দিয়ে কথা শুনেন, প্রেমের আলাপ যে চা দোকানে করবেন, নাহলে আগামীকাল কেমন সময় করবেন? কথা কয় না? আমার যুবকেরা যায়, কয়েকজন আসছে, ওরা খুব স্ট্রং। কেউ কারো চেহারার দিকে তাকায় না, আমি তো ওদের দিকে তাকাই খালি। আপনাদের কিনে টেনশন নাই তো, আমার কোনো ফিলিংস নাই, কারণ চাইলেও দৌড় দিতে পারবেন না। এখন মসজিদ ছাড়া উপায় নাই। কথা কয় না কেন? আমার দরকার ওই ফলাফাইন্ডিরে, যুবকদেরকে
কারণ ওরা ধ্বংস হয়ে গেছে। ওদেরকে দেখলে আমার করুণা হয়, অনেক সময় মনে হয় আমি চিৎকার করে কাঁদি। প্রত্যেকটা সেক্টর যুবকদের হান্তায়, প্রত্যেকটা সেক্টর যুবকদের হৃদয়ে বিধর্মীদের। আল্লাহ কোরআন শরীফ খুলে দেখলাম, আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন যুবক তোমাদেরকে বলে, আল্লাহ বলতেছে যুবকদেরকে বলতেছে, আল্লাহ বলতেছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে তুমি বেঈমান কাফেরকে তোমার হৃদয়ে জায়গা দিয়েছো। আমার টার্গেট হলো যুবক মুরব্বীদেরকে নিয়ে আমার 1% ফিলিংস নাই, কারণ এদেরকে ওয়াজ না করলো মসজিদে যাইবো, ওয়াজ না বুঝাইলো যাইবো, ঠিক কিনা বলেন? ওই মোল্লা বলেছে যুবকেরা রে মদ খায়া কুনি করে নামাজ পড়া যাইবো যুবক। আর আমার নবী বলতেছে আমার দিকে তাকাও, আমার নবী বলতেছে আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা। আমার নবী বলেছে দেখেন দুনিয়ার লোভী মোল্লায় কয় মদ খায়া নামাজ পড়া যাইবে, আর ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী সম্পর্কে আমার নবী ওয়াজ করতেছে আনা মদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা। আমার নবীজি বলতেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি এই কালামিয়া তোর কি হয়েছে? সবুজ টুপি বরাবর যে তোমার পিছনে যে দুইটা দোনোটা খুব দুষ্টামি করতেছে, তোমার তোমার লাল গেঞ্জি সবুজ টুপি দুইটা পুংডা আছে, দোনোটার স্টাইলে তোমার কুলা মার্কা স্টাইল। আমি কি কই তোমরা শোনো না? আরে এই কথাগুলো খুঁজতে, এই কথাগুলো বের করতে বছরের পর বছর পার হয়ে গেছে। চুলগুলো দাড়িগুলো পাইকা গেছে এগুলো খুঁজতে, আর তোমরা এগুলো হেসে উড়িয়ে দিচ্ছ। অবাক! আমার মনে হয় আজকে কয়েক বছরের মধ্যে আজকের মতো মাহফিল আমার কিরে জামাল, তোমরাও তো থাকো আমার সাথে বিভিন্ন প্রোগ্রামে। ওই দিন একটা প্রোগ্রামে গেলাম তোমাদের সাথে বড়রা, দেখছুনি মাহফিলটা খালি না? আমি গুনাহগার আসার পরে দেখছুনি প্যান্ডেলটা মানুষ জায়গা হইছে, কিন্তু আজকের এই মাহফিলের মতো মাহফিল আমি বিগত কয়েক বছরে পাই নাই। আচ্ছা আমার আওয়াজটা না হয় নবীর কথাগুলো তারা এতটা আদবের সাথে শুনতো। আমার নবীজি বলেছেন আমার সাহাবীরা যখন আমার কথা নবীজির কথাগুলো শুনতো তারা তাদের মাথাটাকে এত নিচু করে রাখতো মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। আমার ওয়াজটা এখানে রাখি, জামাল একটু দেরি হইলো একটু করতাম না ওয়াজটা, একটু দেরি। ওই যুবকটাকে কেন্দ্র করে করছি, ওই ছেলেটাকে কেন্দ্র করে একটা হাদিস শোনাই তোমাদেরকে, তোমরা একটু ধৈর্য ধরো, শিখো। আমার জীবন হয়তো আর এখানে আসা হবে না, যদি তোমরা সৌভাগ্যবান তোমরা বিবেকবান হও তাহলে তোমরা আজকে এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবে। তোমরা কিন্তু এটা একটা মার্কেটে আসছো, এটা রুহানিয়াতের মার্কেট। কিসের বাজার? এটা রুহানিয়াতের বাজার। এই বাজারে তোমরা ব্যাগ নিয়ে আসছো, ব্যাগ হলো কি তোমার অন্তর। তুমি যদি চাও এই রুহানিয়াতের বাজার থেকে তোমার ওপারের বাজার ইচ্ছে মতো করে নিতে পারবে আজকে। আমি অন্য বক্তাদের মতো ঘড়ি ধরার ছেলে না, কারণ আমি জানি আমার জীবনের সময় খুবই অল্প, কোন দিন জানি চলে যায়, কিন্তু কোন দিন চলে যায় এই প্রত্যাশা আমার মধ্যে সব সময় কাজ করে। কিন্তু এই জন্য যেখানেই বসি কয়েকটা বিষয়, 4টা 5টা 6টা বিষয় ছাড়া ওয়াজ করি না। জামাল ভুল বলছি? আপনি বাংলাদেশে আর একটা বক্তা পাবেন না এরকম, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। কারণ পৃথিবীটা ছোট হয়ে গেছে, মানুষের হায়াত কমে গেছে, মানুষের রিজিক ছোট হয়ে গেছে, শুধু একমাত্র আপন কর্মের কারণে। এজন্য আমি চেষ্টা করি কেউ নি হেদায়েতের পথে আসে, কারোর হৃদয়ে নি কথাগুলো কি পৌঁছায়। আল্লাহর কসম করে বলছি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আজকে এখানে বসে এত ধমক, এত বিনয়ী, কখনো স্ট্রংলি কথা বলার একটাই উদ্দেশ্য, আপনাদের হৃদয় পর্যন্ত নিয়ে আমার কথাগুলো যায়। কারণ এগুলো তো আমার না, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের, ঠিক কিনা বলেন? আমি যখন ওয়াজ করি তোমাদেরকে বলি যুবক ভাই, আমি যখন ওয়াজ করি আমার জীবনে এমনও যুবক পাইছি আমার ওয়াজ করতেছি আর তো তার চোখ দুটো ঝর্ণা হয়ে গেছে। আরে আরশের নিচে ছায়া তো আল্লাহ তার জন্য বরাদ্দ রাখছে, সুবহানাল্লাহ। আরশের যে ছায়া তার জন্য বরাদ্দ রাখছে। চোখের পানি সস্তা জিনিস না। আমার নবীজি বলেছেন কেউ যদি মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার আল্লাহর কথা মনে করে আখিরাতকে ভয় করে, আমার নবী কথা দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, নবীজি কথা দিয়েছে যে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটা আমার আল্লাহ হারাম করে দিবে।
আলেমদেরকে ভালোবাসার মর্যাদা, আলেমদেরকে মহব্বত করার মর্যাদাটা আমি তোমাদেরকে একটু বুঝাই, তোমরা একটু শোনো। আমি পড়ি, হ্যাঁ, হাদিস শরীফ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনার আমার প্রাণের নবী বলেছেন ক্বালা মান আতানি, আমার নবী বলেছেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুগত করলে ইতায়াত করলো সে আল্লাহর ইতায়াত করলো। ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অবাধ্য করলো মূলত সে আল্লাহর অবাধ্য করলো। এরপরে দেখেন কত চমৎকার খবর, এরপরে দেখেন কত চমৎকার খবর। ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের ইতায়াত করলো সে যেন আমি নবীর ইতায়াত করলো। যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খেয়াল করে, রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, রাসূলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হয়ে যায়। এবার সেকেন্ড স্টেজে আসেন, রাসূল বলতেছে যে আমার আমিরের অবাধ্য, আমার আমিরের অর্ডার মানলো, আমিরকে মানলো সে যেন আমি নবীকে মানলো। যে আমার আমিরের অবাধ্য হলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। তাহলে এতে কি দাঁড়াইলো? বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে হাদিসটা, যে আপনার বিষয়টা এমন দাঁড়ালো যে হক্কানি আলেমদের মজলিসে বসলেই নবীর মজলিসে বসা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে লাভ না লস? আমার নবী বলেছেন হযরতে আলী হলো শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবী হলো শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, কোন দরিয়ার মধ্যে যদি মদ পড়ে, এই দরিয়ার পানি যদি শুকিয়ে যায় রে, এই দরিয়ার পানি যদি শুকিয়ে যায়, শুকিয়ে যদি ঘাস জন্ম হয়, আলী বলেছেন আমি কোনদিন আমার এই পশুকে সে ঘাস খাওয়াবো না। ওই দরিয়ার উপর বিশাল করে যদি কোনো মিনারা তৈরি করা হয়, আমি আলী কোনদিন সেই মিনারায় দাঁড়ায় আজান দেব না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। একবার বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা কত জঘন্য, খেয়াল করছেন নি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, যাকে মদ পান করতে দেখো তাকে 80টা দৌড়া মারো। কেন রে, কেন রে? কারণ মদ পান করলে তার সেন্সটা লেস হয়ে যায়, তখনই সে বিভিন্ন নোংরামিতে লিপ্ত হয়। এটা খারাপ না বালা? কত হারাম দেখছেন? যে মদ বানায়, এদিকে তাকান, যে মদ বানায়, যে মদ বানাইতে সাহায্য করে, যে মদ বিক্রির মেমোটা কি করে লেখে, এবং যে মদটা সরবরাহ করে, এমনি করে 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 একবার উৎপত্তি স্থল থেকে একবার একটা পাবলিক প্লেসে যাওয়া পর্যন্ত প্রত্যেককে আমার নবীজি অভিশপ্ত লানতপ্রাপ্ত বলে গেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার যুব সমাজ এখানে আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে। আছে না নাই? আছে। তাহলে সেই থেকে বাঁচতে হলে কি করতে হবে? মসজিদে বেশি বেশি যাইতে হবে, হবে আজান মাহফিল হলে আলেমদের মজলিসে বসতে হবে, কি হবে?